আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আ এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টা খুব আ সময়ের সাথে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন অ্যাকাউন্ট্যান্ট হন বা ফাইন্যান্স ম্যানেজার বা সিএফও হন অথবা সদ্য পাস করা একজন গ্র্যাজুয়েট যিনি কিনা ফাইন্যান্স ক্যারিয়ার নিয়ে আসলে গড়ার প্রস্তুতি নিচ্ছেন। আজকে এই আলোচনাটি আপনাদের জন্যই। এবং ২০২৬ সালে এসে আপনার ক্যারিয়ার যে বাঁচানো বা সামনে এগিয়ে যাওয়ার একটি প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট আমি এটা নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করব মূলত। আম গত ২ বছর আপনি যদি এনালাইসিস করেন তাহলে দেখবেন যে এমনও কথা শোনা গেছে যে এআই নাকি অ্যাকাউন্টেন্টের চাকরি আসলে কেড়ে নিবে বা খেয়ে ফেলবে। আ ChatGPT ব্যালেন্স শিটও আসলে মিলিয়ে দিচ্ছে। তাহলে আসলে প্রফেশনালদের আসলে দরকারটা কোথায়? স্পেশালি ফাইন্যান্স সেক্টরে। আজকে আমি এই নির্মম সত্যতে আপনাদের সামনে তুলে ধরব। ১ম যে কথাটি একবারে খুব গুরুত্বপূর্ণ, এআই কোনোদিনই অ্যাকাউন্টেন্টের চাকরি আসলে কেড়ে নিবে না। কিন্তু যেসব অ্যাকাউন্টেন্ট আসলে এআই টুল ব্যবহার করবে না বা নিজের দক্ষতার সাথে এগুলোকে ইউজ টু করবে না, যারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে আসলে বা ম্যানুয়াল পদ্ধতিতে অ্যাকাউন্টসকে প্র্যাকটিসে নিবে বা তারা কিন্তু বাজার থেকে পুরোপুরি হারিয়ে যাবে। আজকের এই ভিডিওটিতে আমি ৪ টি বাস্তব বা প্র্যাকটিক্যাল বিষয়ে এমন ডিপ ডাউন করব, যেটা আপনাদেরকে আ আসলে ভাবিয়ে তুলতে পারে। অ্যাকাউন্টিং ঠিক কোন কাজগুলো মানে ২০২৬ সালে এসে একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এই যে অ্যালগরিদমের যুগে এসে মানুষ যখন হলো কোনো দক্ষতায় এম এআই এআই মানে হাত দিবে বা হাত দিতে পারবে না, সেটা কিন্তু আল্টিমেটলি আদৌ আমরা জানি না। আপনি প্রতিদিন যে এক্সেলের যে কাজগুলো আসলে করতেছেন, সেখান থেকে কিভাবে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং করে নিজেকে ট্রান্সফরমেশন করবেন, সেটা নিয়েও আমরা কথা বলব। এবং একজন এআই রেডি অ্যাকাউন্টেন্ট হতে হলে কাল থেকে আপনাকে কোন জিনিসগুলো আসলে লার্ন করতে হবে প্রতিনিয়ত, সেটা আসলে আপনাকে বা প্র্যাকটিস করতে হবে, সেটা আমরা আ জানব। চলুন একবারে মেইন ভিডিওতে আমরা চলে যাই এবং প্র্যাকটিক্যাল বাস্তবতা সম্বন্ধ নিয়েই আমরা ডিসকাশনগুলো করি। আম ১ম এ আমাদের বুঝতে হবে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আসলে কোন অংশগুলোতেই আসলে আমি বলব যে এআই এর পার্টটুকু খুব জোরালোভাবে ইউটিলাইজ করবে। আজ থেকে ৫ থেকে ১০ বছর আগে একটা কোম্পানিতে জুনিয়র একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু আ তার কাজ ছিল কি? কাজ ছিল এরকম প্রতিদিন শত পেপার ইনভয়েস সংগ্রহ করা এবং ভাউচার দেখে এক্সেল বা অ্যাকাউন্টিং সফটওয়্যারে ডেবিট ক্রেডিট ইনপুট দেওয়া এবং মাস শেষে ২০ থেকে ৩০ পেজের ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করে একটার সাথে একটা রিকনসাইল করে নেওয়া এবং কলম দিয়ে দাগ দেওয়া। দিয়ে রিকনসিলিয়েশনটাকে মিলানো। আর ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে আম পিএল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের একটা ড্রাফট দাঁড় করানো। ২০২৬ সালে এসে প্র এই পুরো প্রক্রিয়াটাই কার্যত শেষ হয়ে যাচ্ছে। এবং আ চলুন যাই দেখি ৪ টা বাস্তব আ ইস্যুগুলো দেখি। যেমন ধরেন স্বয়ংক্রিয় মানে যে অটোমেটিক যে ডাটা এন্ট্রি বা ওসিআর, আগে ভেন্ডর ইনভয়েস দেখে কিন্তু আমরা ইনপুট দিতে ১০ মিনিট সময় লাগতো যে কোন ভেন্ডরে কোন জায়গায়। এখন কিন্তু আ এলএলএম এর দিয়ে বা ওসিআর পাসওয়ার্ড দিয়ে কিন্তু স্ক্যান করলেই নাম, ভেন্ডর এবং সাপ্লায়ার নাম, তারিখ, আ চালানের অঙ্ক বা অ্যামাউন্ট, ভ্যাট ট্যাক্স কি হবে আলাদা কলম ভেঙে স্বয়ংক্রিয়ভাবে লেজারে কিন্তু পোস্টিং হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখুন এই প্রক্রিয়াটা কিন্তু আল্টিমেটলি আর কিন্তু সময় সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায়। তারপরে রিয়াল টাইমে ব্যাংক রিকনসিলিয়েশন করা। খেয়াল করে দেখুন যে আপনি একটা স্টেটমেন্ট জাস্ট আপ করে দিলেন আর এটা এআই ইঞ্জিনের মাধ্যম দিয়ে আ মনে করেন যে ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ডের মধ্যে আপনি স্বয়ংক্রিয়ভাবে লেজারের সাথে ম্যাচ করায় দিতে পারে। তাহলে এই অংশটুকু কিন্তু আল্টিমেটলি গন। তারপরে রিপিটেড যে ওয়ার্কগুলো, যেমন ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স শিট, পিএল, ভেরিয়েন্স অ্যানালাইসিস, রিপোর্ট তৈরি করে আ এখন কিন্তু আগে যেমন মানুষজন রিপোর্ট তৈরি করে রাত জেগে কাজ করতে হতো যে রিপোর্টের কোন অংশটুকু কি হয়েছে। সেই জায়গাগুলোতে সিস্টেমে কিন্তু প্রম্পট দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে প্রাথমিক একটা রিপোর্ট কিন্তু দাঁড় করিয়ে দেয় এআই। ব্যয়ের ক্যাটেগরি নির্ধারণ, অটো ক্লাসিফিকেশন করা যেটা। অর্থাৎ আপনি একটা খরচ কোন অ্যাকাউন্টের হেডে যাবে
ট্রাভেল, না অফিস স্টেশনে, নাকি প্রফেশনাল ফি, নাকি স্যালারি, এর পিছনে ডাটা অ্যানালিস করে এআই নিজে পিছনের যে ডাটাগুলো অ্যানালাইসিস করেই কিন্তু এআই নিজেই কিন্তু এটা চার্ট অফ অ্যাকাউন্টে অটোমেটিক পাঠায় দেয়। খেয়াল করে দেখুন যে এই চারটা যে জিনিসগুলো অলমোস্ট ফিনিশড। সো এর এর মানে খুবই স্পষ্ট। আপনাকে আসলে চিন্তা করতে হবে, আমি অফিসে বসে শুধু ডেবিট ক্রেডিট পোস্টিং যারা করেন তারা আপনাকে এই কাজটি কোনোদিন মানে বা আমি যদি বলি যে ডেবিট ক্রেডিটের জায়গাগুলো ম্যানুয়ালি যে কাজ করেন, এই কাজগুলো করানোর জন্য কোম্পানি কিন্তু এখন আপনাকে 50 থেকে 1 লাখ টাকা বেতন দিবে না। কারণ সেই কাজ সফটওয়্যার অনায়াসে $5 করতে পারে। কারণ এআই যদি ইন্টিগ্রেশন করে ফেলে তাহলে কিন্তু অটোমেটিক করে দেয়। তাহলে কেন আপনাকে এত টাকা দিবে? তাহলে কি আমাদের যারা প্রফেশনাল আছে তাদের কি কোনো দরকার নেই? অবশ্যই আছে। এখানে এই ফাইন্যান্স পেশার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিফট আছে। এই শিফটটা কি? এআই যতই বড় ল্যাঙ্গুয়েজ মডেল হোক না কেন, ৪ টি জায়গায় এআই পুরোপুরি ব্লাইন্ড এবং এবং আমি বলব ইনক্যাপাবিলিটি বা তার একবারে পুরোপুরি তার করার কোনো ক্ষমতাই নেই। এই ৪ টি পিলার হলো একজন মানুষের ক্যারিয়ারের আসল যে আ আ বলব যে প্রোটেকশন, সেটা প্রোটেকশন করবে তার ক্যারিয়ারটাকে। চলুন যাই। কোন ৪ টা জিনিস? এই ৪ টা জিনিসের মধ্যে প্রফেশনাল জাজমেন্ট। ধরে নিন আপনি আন্তর্জাতিক মানের একজন উম আ বা আইএফআরএস রিলেটেড বা আইএস রিলেটেড বা ট্যাক্স ট্যাক্সের যে আ অ্যাক্ট গুলো আছে, এগুলোর হলো আ যে জায়গাগুলো আছে সেটাকে কিভাবে আসলে প্রিন্সিপাল গুলো এপ্লাই করতে হয় এবং খরচের যে ধরন বা ক্যারেক্টারিস্টিক বা বিনিয়োগে কি অপারেটিং না ইনভেস্টিং ক্যাটেগরিতে যাবে বা অ্যাসেট কি ইম্পেয়ারমেন্ট বা চার্জ করা দরকার বা চার্জ করা দরকার নেই। এই যে এই জাজমেন্টগুলো কিন্তু এআই করতে পারবে না। এআই কে ডাটা ইনপুট দিয়ে বলে দিতে হবে যে ইউ হ্যাভ টু গো থ্রু দিস ওয়ে। এআই কেবল আপনার নিয়মের উপর হিসাব করবে এবং একটি লেনদেনের পিছনে যে গল্পগুলো থাকে সেই গল্পগুলো নিয়েই মূলত কাজ মানে আমাদের যারা প্রফেশনাল আছে তাদের মূলত কাজ। এবং অর্থনৈতিক যে হলো বাস্তবতা এবং আমি বলব নৈতিক বিচার বুদ্ধির যে জায়গাগুলো, সেই ক্ষমতা কিন্তু আসলে মেশিনের নেই। আমি যদি আরেকটা বলি যে আ গভীরভাবে যে এনালাইসিস যা আমি বলব কনটেক্সচুয়াল যে স্ট্র্যাটেজি, আ ধরুন এআই রিপোর্ট দেখালো গত মাসে আপনি গ্রস মার্জিন করছেন 5%, হয়তোবা লেস হয়েছে বা রিডিউস হয়েছে। এখন এআই লিখবে স্বাভাবিক কারণে যে আপনার মার্জিন লেস হয়ে গেছে। বাট কিন্তু বা কেন হলো এই ইস্যুটা? কেন কমলো? এই কারণটা কিন্তু এআই কিন্তু বের করতে পারবে না। তাহলে এর কারণটা কিন্তু আপনাকেই এনালাইসিস করতে হবে। আ কারণ কি হতে পারে? কারণ হতে পারে যে আন্তর্জাতিক বাজারে হয়তোবা র মেটেরিয়ালস এর দাম কমে গেছে। হয়তোবা ফ্যাক্টরি লোডশেডিং এর কারণে জেনারেটরের খরচটা হঠাৎ করে বেড়ে গেছে। নাকি সেলস টিম ডিসকাউন্ট আসলে বেশি দিয়ে ফেলছে। এই পরিস্থিতিগুলো আ এক সিইও বা বোর্ডের সামনে পরবর্তী মাসে অ্যাকশন প্ল্যানটা কি হওয়া উচিত, এই সমাধান কিন্তু একজন রক্তগড়া ফাইন্যান্স লিডারই কিন্তু দিতে পারে। আর কেউ কিন্তু দিতে পারে না। দ্যাট ইজ মিন মেশিন কিন্তু আপনাকে দিতে পারবে না। সো দ্যাটস দ্য হ্যাপেন। সো আমি বলব যে আ যে স্ট্র্যাটেজি গুলো আছে সেই স্ট্র্যাটেজি গুলো কিন্তু এআই তৈরি করতে পারবে না। তারপরে লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি। মনে রাখবেন এআই কখনো জেলে যাবে না। এআই কখনো এনবিআর এর ট্যাক্সের অডিট ট্রাইব্যুনালেও দাঁড়িয়ে জবাবদিহিতা করবে না। জবাবদিহিতা কিন্তু করতে হবে আপনাকে। সো অডিট রিপোর্ট সই করা, ট্যাক্স রিটার্নের যে সার্টিফিকেশন দেওয়া বা সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা বা আইনের যে হলো দায়ভারগুলো আছে সেগুলোকে এনালাইসিস করা, রেগুলেটরের সাথে একজন সার্টিফাইড মানুষের সিগনেচার কিন্তু খুঁজবে। কোনো অ্যালগরিদম কোড কিন্তু তারা খুঁজবে না। সো এই জায়গাতে লিগ্যাল যে অ্যাকাউন্টেবিলিটি আছে সেটা কিন্তু আল্টিমেটলি একজন মানুষ দ্বারাই সম্ভব। তারপরে নেগোসিয়েশন অ্যান্ড ট্রাস্ট। ব্যাংকের যে ক্রেডিট কমিটির সাথে আপনাকে ইন্টারেস্টের রেট কমানোর জন্য যে দেন-দরবার বা দর কষাকষি কিন্তু এআই কিন্তু গিয়ে করবে না, আপনাকে কিন্তু করতে হবে। তারপরে কর কর্মকর্তা বা ট্যাক্স অফিসার বা ট্যাক্স অফিসে গিয়ে আইনের যে ডিফারেন্সিয়েটটুকু বার্ডেন কমানো সেটা কিন্তু আপনাকে গিয়ে করতে হবে। তারপর বোর্ড মিটিংয়ে শেয়ার হোল্ডারের কঠিন যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস গুলো বা রিয়ালিটি গুলো বুঝিয়ে আশ্বস্ত করা কিন্তু এআই করবে না, এটা আপনাকেই করতে হবে। তাহলে এই কাজগুলো মানুষের সাথে
বিলিভনেসের একটা সম্পর্ক থাকে বা বন্ডিংয়ের সম্পর্ক থাকে। এই বন্ডিংটা কিন্তু এআই এর একেবারেই শূন্য বা জিরো। সো দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে কিন্তু এআই কিন্তু দখল করতে পারবে না। তাহলে কথা হলো যে ২০২৬ সালে এসে অ্যাকাউন্ট বা ফাইন্যান্স প্রফেশনের প্রতিদিনের রুটিন কাজ কিভাবে সাজানো উচিত? আমার একটা ক্যারিয়ারের নতুন ইকুয়েশন আমি তৈরি করেছি। আগের দিনে আমাদের সময় যেত 80% সময় যেত ক্লারিক্যাল কাজে। দ্যাট ইজ মিন ভাউচার কাটা, ডেবিট ক্রেডিট হিসাব মিলানো, রিকনসিলেশন করা, পিছন মাসের হিস্ট্রিক্যাল রিপোর্ট প্রিন্ট করা। সো আর ২০ মাত্র কাজ আমরা পেতাম ম্যানেজমেন্টকে ডিসিশন দিতে। এখন ২৬ সালে এটা পুরোটাই উল্টে গেছে। অর্থাৎ ভাইস ভার্সা হয়েছে। 20% যাবে সিস্টেমে আর 80% যাবে ফিউচারে। দ্যাট ইজ মিন আপনি এখন ম্যানেজমেন্টকে ডিসিশন নিয়ে বেশি সময় দিবেন এবং সিস্টেমে আপনি দিবেন অনলি 20%। তাহলে খেয়াল করে দেখছেন যে কোন জায়গাতে অ্যাকাউন্টেন্টরা বা হলো ফাইন্যান্স পার্সনরা কাজ করে। সহজ কথায় আপনাকে কিন্তু অ্যাকাউন্টেন্ট থেকে ট্রান্সফরমেশন হয়ে বিজনেস যে হলো স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার কিন্তু হতে হবে। দ্যাট ইজ মিন আপনি এখন যদি একজন ফাইন্যান্স পার্সন হন, প্রফেশনাল হন, তাহলে আপনাকে ডেফিনেটলি আপনি স্ট্র্যাটেজিক যে ওয়েগুলো আছে সেগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন প্রশ্ন হলো কাল সকাল থেকে আপনি আসলে নিজের ক্যারিয়ার কিভাবে প্রস্তুত করবেন? আমি আপনাদের 4টি সুনির্দিষ্ট প্র্যাকটিক্যাল স্টেপ দিতে চাই। নাম্বার 1 যে স্টেপটা সেটা হলো অটোমেটেড রিপিটিটিভ টাস্কগুলো আপনি প্রতিদিনই আধুনিক টুলস ইউজ করে বা অটোমেশন স্ক্রিপ্ট ইউজ করে নিজেকে কিভাবে এআই দিয়ে ড্রাফট করানো যায় সেটা শিখুন, লার্ন করুন। তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। 2 নম্বর যে স্টেপটা সেটা হলো মাস্টার ইন্টারনাল কন্ট্রোল। অর্থাৎ এআই ভুল করতে পারে। তাই এআই ড্রাফট করবে এটা স্বাভাবিক। তার উপর সেগ্রিগেশন ডিউটি এবং এক্সপেকটেশন যে বেজ রিভিউ যেটা থাকে এবং মেকানিজম কি বসাতে হবে তা শিখুন। আপনি হবেন আসলে এআই এর কন্ট্রোলার বা কোয়ালিটি চেকার। 3 নম্বর যেটা ডিপ ডোমেইন এক্সপার্টাইজ অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে মানে ডিপ নলেজ আছে সেগুলো কিন্তু লার্ন করুন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা ভ্যাট অ্যাক্টের যে জায়গাগুলো আছে সেগুলো লার্ন করুন। তারপরে অন্যান্য যে লগুলো আছে সেগুলো লার্ন করুন। যেগুলোতে আপনাকে একে প্রফেশনালিজমের সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবে। সো আ আই হোপ যে বুঝতে পারতেছেন কেন? লাস্ট বাট নট লিস্ট যে আপনাকে কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন স্কিলটা মাস্ট ডেভেলপ করা প্রয়োজন। সেটা জটিল ফাইন্যান্সিয়াল ডাটাকে কিভাবে সহজ ভাষায় আপনি বোর্ডের সামনে ভিজুয়ালাইজ করবেন, উপস্থাপন করবেন, সেটার স্কিল অর্জন করুন। এবং যখন সংখ্যা কথা বলবে, আপনার ভ্যালু তখন কিন্তু আসলে আকাশচুম্বী হয়ে যাবে। সো দ্যাটস দ্য ইস্যু। আলোচনার একদম শেষে এসে আমি বলব যে আপনি একটা চূড়ান্ত যে সমীকরণ করতে চান সেটা অবশ্যই মনে রাখবেন। এআই ক্যান প্রসেস দ্য ডাটা, এআই ক্যান ড্রাফট দ্য লেজার, এআই ক্যান হাইলাইট দ্য অ্যানোমালি। কিন্তু সেই ডাটার পিছনে যে সত্যতা যাচাই বা নৈতিকতা বা আইনি যে দায়িত্বগুলো আছে অথবা ব্যবসার প্রবৃদ্ধির যে চূড়ান্ত লেভেলের যে সিদ্ধান্তগুলো থাকে এই দায়িত্ব কিন্তু আপনার। সো প্রযুক্তির যে অগ্রগতি সেটা পিছনে পড়ার কোনো সুযোগ নেই। ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আপনি যদি এআই লার্ন করেন, এআইকে কন্ট্রোল করতে পারেন এবং এআইকে ইউজ করতে পারেন প্রপার ওয়েতে তাহলে আপনি কিন্তু হাই ভ্যালু ফাইন্যান্স একজন লিডার হতে চলেছেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য।